আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বন্যায় মৌলভীবাজারে একাধিক গ্রাম প্লাবিত, ঝুঁকিতে আছে মৌলভীবাজার শহর। শ্রীমঙ্গল হাইল হাওরে কয়েকশত ফিশারি ডুবে গিয়ে হাওরের পানিতে মিশে গেছে কোটি টাকার মাছ। কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্লাবিত হয়েছে ওসমানীনগর উপজেলার 15টিরও বেশি গ্রাম। ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে ঐক্যমতে পৌঁছেছেন সিলেটের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। শিল্পনগরী ছাতক পৌরসভার প্রায় 60 কোটি টাকার বাজেট ঘোষণা। এবং সড়ক দুর্ঘটনায় অরিজিৎ রায় ও সুমিতা দাসের মৃত্যুর 1 বছর, বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ সচেতন মহলের। দ্রুত বিচারের আওতায় আনতে সরকার সহ সকলের সহযোগিতা চাইল বেঁচে থাকা তাদের একমাত্র মেয়ে স্নেহা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজারে রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়ায় মনু ও ধলই নদীর পানি বিপদ সীমার নিচে নেমে গেলেও দুটি নদীর 6টি ভাঙন সহ মোট 10টি স্পট দিয়ে পানি প্রবাহিত হয়ে প্লাবিত হওয়া শতাধিক গ্রামের মধ্যে বেশ কিছু গ্রাম তলিয়ে যাচ্ছে পানিতে। আর এতে পানিবন্দী রয়েছে কমপক্ষে 10,000 মানুষ। আর এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার শহর। এদিকে শ্রীমঙ্গল হাইল হাওরে কয়েকশত ফিশারি ডুবে গিয়ে হাওরের পানিতে মিশে গেছে কোটি কোটি টাকার মাছ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। মনু নদীর পানি নামছে ধীরে ধীরে, আর এর ফলে মনু নদী মৌলভীবাজার শহরের পাশে চাঁদনীঘাট ও শেরপুর এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এজন্য ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার শহর। ইতিমধ্যে মৌলভীবাজার মাথাকাপন এলাকার পাকা রাস্তা ডুবে গেছে। অন্যদিকে তলিয়ে যাওয়া এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। এদের কেউ কেউ এখন আশ্রয় নিয়েছেন বাঁধে। দোলাই বাঙ্গিয়া আমাদের কমলগঞ্জ থানার কয়েকটা গ্রাম পানির তলে মানি আছে। এখন নদী ভাঙ্গি আমরা বাড়ি বড় পানি, আমরা বড় থাকতাম পারি না, বান্ধ আছি। এদিকে শ্রীমঙ্গল হাইল হাওরে কয়েকশত ফিশারি ডুবে গিয়ে হাওরের পানিতে মিশে গেছে কোটি কোটি টাকার মাছ। বিগত 4-5 দিনের টানা বর্ষণে শ্রীমঙ্গল উপজেলার যতগুলো ফিশারি আছে, এই যে ফিশারিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই ফিশারি সহ সকল ফিশারি জলমগ্ন এবং সকল ফিশারির সমস্ত মাছ হাওরে ভেসে গেছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন, মৌলভীবাজারের 7টি উপজেলায় এখন প্রায় 8,000 মানুষ পানিবন্দী এবং প্রায় 3,000 একর জমি পানির নিচে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে 40 টন জিআর এবং নগদ 1.5 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত আমরা তাৎক্ষণিকভাবে 40 মেট্রিক টন জিআর চাউল এবং 1,55,000 টাকা জিআর নগদ আমরা 7টি উপজেলায় বিতরণ করেছি। অপরদিকে মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়ারা নদীর ঝুঁকিপূর্ণ 39টি পয়েন্টেই কাজ করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। প্রায় 39টি স্থান ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে আমরা সেখানে ব্লকের কাজ করার জন্য অলরেডি ডিপিতে প্রপোজালে প্রস্তাব করেছি। তো সেক্ষেত্রে বলবো যে নতুন ঝুঁকিপূর্ণ না, পুরাতন ঝুঁকিপূর্ণই, তবে অতি ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা মেরামত কাজ চালিয়ে যাব। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সহায়তা না দেয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত তাদের সহায়তার দাবি জানান ভুক্তভোগীরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্লাবিত হয়েছে ওসমানীনগর উপজেলার 15টিরও বেশি গ্রাম। বড় ফসল হারিয়ে দিশেহারা কৃষক জমিতে পুনরায় ধান রোপণ করেছিলেন, তা আবার তলিয়ে গেছে কুশিয়ারার পানিতে। নদী পাড়ের অনেকেই আছেন জীবনের ঝুঁকি নিয়ে, কেউ কেউ ছেড়েছেন বসতবাড়ি। ওসমানীনগর উপজেলার সুরিকুনা, ইসলামপুর সহ 15টিরও বেশি গ্রাম কুশিয়ারার পানিতে প্লাবিত হয়েছে। নদী পাড়ের অনেকেই এখন বাড়ি ছাড়া রয়েছেন। সুন্দিখলা সহ একাধিক গ্রামের যোগাযোগ রয়েছে বিচ্ছিন্ন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতি বছরই এভাবে প্লাবিত হয় উপজেলার সাদিপুর ইউনিয়নের গ্রামগুলো। এদিকে প্রশাসনের তেমন কোনো নজরদারি নেই বলে অভিযোগ এলাকাবাসীর। ডাইক ভাঙন রোধ এবং গ্রামের সংযোগ সড়কটি পুনঃসংস্কার না করা হলে একাধিক গ্রাম কুশিয়ারা নদীর গর্ভে তলিয়ে যাবে বলে মনে করছেন উপজেলাবাসী। সিলেট নগরীর ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা হকারদের উচ্ছেদে ঐক্যমতে পৌঁছেছেন সিলেটের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
এ ব্যাপারে আদালতের দেওয়া নির্দেশনার বাস্তবায়নের তাগিদ দেন নেতৃবৃন্দ। মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এই ঐক্যমতে পৌঁছেন। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের পরিচালনায় সভায় সম্প্রতি সিলেট জেলা ও দায়রা জজ আদালত ও সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করার নির্দেশনার বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে। এছাড়া বৈঠকে হকারদের পুনর্বাসন, নগরীর মার্কেট, বিপণী বিতানগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা করা, হলিডে মার্কেট স্থাপন সহ একটি আধুনিক বাসযোগ্য নগরী গড়ে তুলতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা জাসদের সভাপতি লুকমান আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মাহে রামাদান সঠিকভাবে পালনের মাধ্যমে আমাদের আত্মা পবিত্র হয়, উত্তম কাজের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হয়। সমাজ ও দেশের কল্যাণের জন্য নিজেদেরকে নিবেদিত করতে রমজান থেকে শিক্ষা নিতে হবে। মানুষের কল্যাণ সাধনের শিক্ষা পাওয়া যায় রমজানকে সঠিকভাবে পালনের মাধ্যমে। তাই মানব সেবাকে নিজেদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করতে হবে। মঙ্গলবার সৈয়দপুর যুব পরিষদ সিলেটের উদ্যোগে মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে পরিষদের সভাপতি মির্জা আবুল বরাতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 1 রেজাউল হাসান কয়েসলুদি, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সিকন্দর আলী, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রাজিক মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ফজলুর রহমান, সৈয়দ মুহাদ্দিস আহমদ ও রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাবেক সমন্বয়কারী মাওলানা মুসাদ্দেক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ একরামুল হক, সিলেট ল কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ, এপিপি সৈয়দ শামীম আহমদ, দৈনিক কাজীর বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির মিয়া, শাহ কামাল, সৈয়দপুর শাহরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালি। এছাড়াও সিলেটের বসবাসরত ও সৈয়দপুর থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বিগত 13 বছর যাবৎ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনটি সৈয়দপুর এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে বক্তারা। গণবিরোধী বাজেট প্রণয়ন, গ্যাস, বিদ্যুৎ, চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দল বাসদ। সোমবার বিকেলে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মইনুর রহমান মগনু। সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলিমেশ ঘোষ বলুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ ও জাহাঙ্গীর জয়েস। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী হযরত গুলাব শাহ রহমতুল্লাহি আলাইহি ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার বড় হুজুর হাফিজ নোমান আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বিকাল 4:30টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার বেলা 2:30টায় ইমামবাড়ি শাহী ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে তাকে ইমামবাড়িস্থ মাজারে দাফন করা হয়েছে। জানাজার নামাজে তার হাজার হাজার ছাত্র, শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাফিজ নোমান আহমদ চৌধুরী ইমামবাড়ি মাদ্রাসায় দীর্ঘ 60 বছর শিক্ষকতা করেছেন এবং তার কাছ থেকে শিক্ষালাভ করে শত শত ছাত্র হাফিজ হয়ে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।
তার মৃত্যুতে এলাকা, মাদ্রাসা সহ সর্বস্তরের শোকের ছায়া নেমে এসেছে। এদিকে বড় হুজুর হাফিজ নোমান আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জেলা জাসদের সভাপতি লুকমান আহমদ, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মুনিয়া, পৌরসভার মেয়র আব্দুল শুকুর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। নিচে ছোট্ট একটা বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। শিল্পনগরী ছাতক পৌরসভার প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা এবং সড়ক দুর্ঘটনায় অরিজিৎ রায় ও সুমিতা দাসের মৃত্যুর ১ বছর, বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ সচেতন মহলের। দ্রুত বিচারের আওতায় আনতে সরকার সহ সকলের সহযোগিতা চাইল বেঁচে থাকা তাদের একমাত্র মেয়ে স্নেহা।